আল্লাহ রহমতুল লিল আলামিনের উপরে একখানা আয়াত নাজিল করেছেন। যে আয়াতটা হলো সূরা নাহলের 90 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? নম্বর 90। আর রহমান আর রহিম আল্লাহ রহমতুল লিল আলামিনকে জিবরাইল মারফত জানায়ে দিচ্ছেন। সূরাতুন নাহলের আয়াত নম্বর 90। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। খেয়াল করে শুনবেন, আল্লাহ নির্দেশ দিচ্ছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ নির্দেশ দিতেছেন। আয়াতের শাব্দিক অর্থ করছি। ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ নির্দেশ দিতেছেন। বিল আদলি, ন্যায় বিচার করা, ইনসাফ করা, সমতা বজায় রাখা। আদল, ন্যায় বিচার করা, সমতা বজায় রাখা, ইনসাফ করার আল্লাহর কি দিচ্ছেন? নির্দেশ দিচ্ছেন। আমি হই, আপনি হন, যেই হন, ক্ষমতাসীন দল হন, ক্ষমতাসীনের লোকজন হন, যেই হন না কেন, এই নির্দেশ শুধু কি মসজিদের মুসল্লির জন্যে? কথা বলেন না কেন? এই নির্দেশ কি শুধু মসজিদের ইমাম সাহেবের জন্যে, না সবার জন্যে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয়ই আল্লাহ নির্দেশ দিতেছেন ইনসাফ করার। আর কি? ওয়াল ইহসান, এবং সদাচরণ করা। ইহসান মানে সদাচরণ, ভালো ব্যবহার করা। তাহলে কয়টা হলো? একটা হলো ইনসাফ, আর একটা হলো সদাচরণ, ভালো ব্যবহার, ভালো ব্যবহার করা। ওয়া ইতা'i যিল কুরবা, 3 নম্বর আল্লাহ নির্দেশ দিতেছেন যে নিকটতম আত্মীয়দেরকে দান করা। ওয়া ইতা'i যিল কুরবা, জাল কুরবা মানে নিকটতম আত্মীয়, নিকট আত্মীয় স্বজন। ইতা মানে দান করা, নিকটতম আত্মীয় স্বজনকে কি করা? দান করা। কয়টা গেল? ওয়া ইয়ানহা আনিল ফাহশা, আল্লাহ নির্দেশ দিতেছেন। তাহলে নিষেধ করেছেন, এই নির্দেশ দিয়েছেন কয়টা? 3টা। ইনসাফ, সদাচরণ, আর নিকটতম আত্মীয় স্বজনকে দান করা। আর নিষেধ করতেছেন 3টা জিনিস থেকে। ওয়া ইয়ানহা আনিল ফাহশা, আল্লাহ নিষেধ করতেছেন তোমাদেরকে অশ্লীলতা থেকে, অশ্লীলতা থেকে। ওয়াল মুনকার, এবং অসৎ কাজ থেকে। ওয়াল বাগি, 3 নম্বর সীমা লঙ্ঘন করা থেকে। নির্দেশ কয়টা? আর নিষেধ কয়টা? 3টা। নিষেধ হলো যে অশ্লীল কাজ করা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না। 2 নম্বর ওয়াল মুনকার, 2 নম্বর হলো অসৎ অন্যায় কাজ, অসৎ কাজ করা যাবে না। কয়টা গেল? 2টা। 3 নম্বর ওয়াল বাগি, 3 নম্বর সীমা লঙ্ঘন করা যাবে, আল্লাহ নিষেধ করতেছেন। তাহলে বলেন তো, এই যে ভাঙা ভাঙি, এই যে পরিস্থিতি, এটা কি সীমা লঙ্ঘন না? কথা বলেন না কেন? সীমা লঙ্ঘন না? আল্লাহর হুকুম যদি না মানে, তাহলে বলেন তো ওর মধ্যে ঈমানের ত্রুটি আছে না? কথা বলেন না কেন? আছে না? ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ বলছেন যে তোমাদেরকে ওয়াজ করেছেন
লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা সদুপদেশ গ্রহণ করতে পারো, সদুপদেশ গ্রহণ করতে পারো। তাহলে নির্দেশ তিনটা আর নিষেধ কয়টা? এখন বলেন তো আমাদের মধ্যে এই তিনটা নির্দেশ আর তিনটা নিষেধ ঠিক মতো আছে কিনা? সূরা নহলের এই 90 নম্বর আয়াত যখন কাফেরদের সামনে, বেদিনদের সামনে, মুশরিকদের সামনে যখন তেলাওয়াত হয়েছে, তখন কাফেররা এই আয়াত শুনে আর দেরি করে নাই, সাথে সাথে তারা সকলে মুসলমান হয়ে গেছে। কথা কি বুঝে আসছে? তাহলে এই যে ভাঙচুর, এই যে মারামারি, এই যে আগুন দেবাদেবী, এগুলা কি আসলে শরিয়ার সম্মত? কথা ঠিক আছে না? সময় পেলে হাদিস দিয়ে আলোচনা করব, সামনে হাদিস আছে। তাহলে যে কথা বলতেছিলাম, এই আয়াত শুনে অনেক বেধর্মী কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে, দেরি করে নাই, মুসলমান হয়ে গেছে।